রাষ্ট্রবিজ্ঞান থেকে আপনারা যারা সামনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত কিছু রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেহেতু আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, আপনাকে প্রথমে জিজ্ঞেস করতে পারে, বলেন তো রাষ্ট্রের উপাদান কয়টি এবং কী কী? এটা আপনারা সকলেই জানেন। রাষ্ট্রের উপাদান হচ্ছে 4টা: জনসমষ্টি, সরকার, নির্দিষ্ট ভূখণ্ড এবং সার্বভৌমত্ব। ঠিক এই 4টি উপাদান থেকেই আপনাকে পরবর্তী প্রশ্নটি জিজ্ঞেস করবে, কারণ আপনারা জানেন যে ভাইবা বোর্ডে আপনি যে উত্তর করবেন সেই উত্তর থেকেই পরবর্তী প্রশ্ন করার চান্সটা অনেক বেশি। এই 4টা উপাদান থেকে পরের যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করতে পারে তা হচ্ছে, বলেন তো সার্বভৌমত্ব বিষয়টা কী? তো আপনারা জানেন যে সার্বভৌমত্ব বলতে কোনো দেশ বা রাষ্ট্রের নিজের অভ্যন্তরীণ এবং অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নির্ধারণের চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সুন্দরভাবে যখন সার্বভৌমত্ব কাকে বলে এই বিষয়টি বলবেন, তারপরে যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বিষয়টি বুঝিয়ে বলেন, অর্থাৎ আপনি যে ডেফিনেশনটা দিলেন এটা জাস্ট একটা ডেফিনেশন, কিন্তু এতে ভাইবা বোর্ড সন্তুষ্ট নাও হতে পারে যে সার্বভৌমত্ব বিষয়টা আসলে কি। তখন আপনি ঠিক এভাবে উত্তর করতে পারেন, যেহেতু বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, তার অর্থ হলো বাংলাদেশের যত ভূমি আছে তার উপর বাংলাদেশ রাষ্ট্রের একচ্ছত্র মালিকানা বর্তমান বা একচ্ছত্র মালিকানা রয়েছে। বাইরের কোনো নির্দেশনা বা বাইরের কোনো দেশ এখানে কোনো কাজ করবে না, বাইরের কোনো দেশের পলিসি এই দেশে খাটবে না। এটাই হচ্ছে সার্বভৌমত্ব। সুন্দরভাবে যখন ভাইবা বোর্ডকে আপনি বুঝালেন, এরপরে আপনাকে যে প্রশ্নটি করতে পারে তা হচ্ছে, বাংলাদেশ যে এত খরচ করে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর জন্য, এদের দিয়ে আসলে কি লাভ হয়? প্রশ্নটা কিন্তু রিয়াল ভাইবা প্রশ্ন। আর এই ধরনের টেকনিক্যাল প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে, কারণ আপনি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন। রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলো আপনাকে প্রশ্ন করে আপনার বুদ্ধিমত্তা যাচাই করার চেষ্টা করবে। কাজেই প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, বাংলাদেশে যে এত খরচ করে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর জন্য অনেক টাকা খরচ হয়, কিংবা তাদের বিভিন্ন ফ্যাসিলিটিস দেওয়া হয়, আসলে তাদের দিয়ে কী লাভ হয়? তখন আপনি বলতে পারেন, স্যার, যদিও সার্বভৌম দেশগুলোতে নিজেদের সংবিধান অনুসারেই দেশটা পরিচালিত হয়, তবে সীমান্তবর্তী দেশের সাথে কোনো বিষয়ে বিরোধ অথবা চোরাকারবারি, স্মাগলিং, নারী পাচার সহ নানা অপরাধ ঠেকাতে এবং নিজের দেশকে একটি শক্তিশালী দেশ হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরতেই বিভিন্ন বাহিনীর পিছনে সরকার টাকা খরচ করে থাকে, কিংবা তাদেরকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকে। কোনো কারণে দেশে যদি যুদ্ধ বিগ্রহ সহ বড় ধরনের কোনো ঘটনা ঘটে, এইসব বাহিনীর সদস্যরা তাদের দেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। আর এই কারণেই বাংলাদেশ সরকার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পিছনে কারিগরি টাকা খরচ করে। পরের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে, কোন উপাদান ছাড়া রাষ্ট্র হয় না? তখন আপনি বলবেন, যদিও বলা হয়ে থাকে স্থায়ী জনসমষ্টি ছাড়া রাষ্ট্র হয় না, কিন্তু রাষ্ট্র হতে গেলে সব কয়টি উপাদানই থাকতে হবে। অর্থাৎ রাষ্ট্রের যে 4টা উপাদান রয়েছে, 4টা উপাদানের সব কয়টি উপাদান থাকলেই কেবল তাকে রাষ্ট্র বলা হবে। এবার আপনাকে জিজ্ঞেস করতে পারে, বাংলাদেশ কেন একটি রাষ্ট্র গুছিয়ে বলো, বা বাংলাদেশ কেন একটি রাষ্ট্র গুছিয়ে বলেন। তো সুন্দরভাবে আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। তো আপনি বলতে পারেন, স্যার, একটি রাষ্ট্র গঠনের জন্য 4টা উপাদান প্রয়োজন: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। এই 4টি উপাদান বাংলাদেশে রয়েছে, তাই বাংলাদেশ একটি রাষ্ট্র। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে, তাহলে তো ত্রিপুরাও একটি রাষ্ট্র, তাই না? অর্থাৎ আপনি যে উত্তর করলেন সেই উত্তরের প্রসঙ্গে আপনার বুদ্ধিমত্তা যাচাই করার জন্য, কিংবা আপনার পার্শ্ববর্তী দেশ সম্পর্কে ধারণা আছে কিনা সেটা জাজ করার জন্য আপনাকে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, তাহলে তো ত্রিপুরাও একটি রাষ্ট্র, তাই না? তো আপনারা জানেন যে ত্রিপুরা রাষ্ট্র নয়। কেন নয়? তখন হয়তো আপনি বলবেন, না স্যার, ত্রিপুরা রাষ্ট্র নয়। কারণটা হলো, ত্রিপুরার জনসমষ্টি আছে, নির্দিষ্ট ভূখণ্ডও আছে, কিন্তু ত্রিপুরার কি নেই? সার্বভৌমত্ব নেই। তাই ত্রিপুরাকে রাষ্ট্র বলা যাবে না। এইভাবে এই প্রশ্নগুলো আপনাকে ফেস করতে হবে। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি,
ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।